كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون রব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছেন, পৃথিবীর মানুষ শোনো, যতটুকু হায়াত দিয়েছি তোমার মাও জানে না, বাবাও জানে না, নেতাও জানে না, তোমার পাড়া প্রতিবেশীও জানে না কতদিন হায়াত দিয়েছি। এটা আমি আল্লাহ ভালো জানি। যেই দিন তোমাদের হায়াতের রাশি, হায়াত দেওয়ার সেই সময়টা ফুরিয়ে যাবে, আমি রব্বুল আলামিন তোমাদের দুনিয়ার জীবন থেকে ট্রান্সফার করবার জন্য এমন একটা ফেরেশতা পাঠাইব, তার নাম হলো মালাকুল মাউত। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ ইতিহাস খুলে দেখো, আদম সফিউল্লাহ থেকে শুরু করে লক্ষাধিক পয়গম্বর, যেই পয়গম্বর দিয়া আমি রব্বুল আলামিন নবুয়তের গেটের মধ্যে তালা মেরে দিয়েছি, সেই নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন খাতামান নবীন, উনি হলো শেষ নবী। এই নবী পর্যন্ত আজরাইল তার দরজায় এসেছে। নবীরা পর্যন্ত মরণ থেকে বাঁচতে পারে নাই। নবীর সাহাবী যারা 10 জন দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গিয়েছিল, এরাও মরণ থেকে বাঁচতে পারে নাই। পৃথিবীর মানুষ, কোন আশায় তোমরা বসে আছো? মনে রেখে দিও, একদিন যথা সময়ে আজরাইল তোমাদের সামনে হাজির হয়ে যাবে। আজরাইল আসার পরে অনেকে অনুনয় বিনয় করবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, একটু সময় দাও রে আজরাইল, সময় দাও। কিন্তু আজরাইল ওই দিন সময় দেবে না, যথা সময়ে তোমাদের রূহটা কবজ করা হবে। এইটা গ্যারান্টি একজন দিয়েছে, জোরে বলেন তিনি কে? লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন বলছেন, এক সেকেন্ড আগেও নয়, পরেও নয়, যে টাইমটা আমি আল্লাহ তোমার হায়াতের ওই পাতার মধ্যে লিখে দিয়েছি, ওই হায়াতের 1 সেকেন্ড এদিক হবে না, 1 সেকেন্ড ওদিক হবে না। যথা সময়ে তোমাদের রূহটা কবজ করা হবে। এই দিন আমাদের সামনে বলেন তো আছে না নাই? আরো জোরে বলুন। যদি থাকে, নিজের ঈমান আর আমলকে পরিশুদ্ধ করবার দরকার আছে না নাই? আমার মনের মধ্যে যতই প্যাস রাখি, কেউ না জানলে জানে কে? যারা বলা লাগবে। অনেক মানুষ উপরে চকচকা, ভিতরে ফকফকা মাকাল ফলের মতো আছে না নাই? কথা কয় না? মনে হয় চেহারা দেখলে ফেরেশতার স্বাস্থ্য ভাই হবে, সবে মাত্র জান্নাত থেকে হয়তো নেমে এসেছে, কিন্তু খবর নিয়ে দেখবেন আমল বলতে কিছুই না। তার মানে আমাদের নীতি হলো, আমরা জনগণের জন্য ভালো সাজি। এরাও মারা যাবে, এরাও। এই জন্য কোরআনুল কারীমের যে আয়াতটা তেলাওয়াত করলাম, সূরার নাম সূরা আল আনকাবুত, 29 নম্বর সিরিয়ালে কোরআনুল কারীমের সূরাটা অবস্থান করতেছে। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। জোরে বলুন, কি? মাকড়সা চেনেন? মাকড়সার কাজ হলো জাল বুনানো। কি বুনানো? মাকড়সার নামে আল্লাহ সূরা দিয়েছেন, পিপিলিকার নামে সূরা দিয়েছেন, মৌমাছির নামে সূরা দিয়েছেন, গরুর নামে সূরা দিয়েছেন, আল্লাহ আপনার হাতির নামে সূরা দিয়েছেন, এমনকি কোরআনুল কারীমের মধ্যে মানুষের নামেও সূরা দিয়ে। আমার ভাইয়েরা, 29 নম্বর সিরিয়ালে যেই সূরাটা আছে, সূরাটার নাম সূরা আনকাবুত।
মাকড়সার নামে আল্লাহ কেন সূরা দিলেন? রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তাকায় দেখো, মাকড়সা এমন একজন ইঞ্জিনিয়ার যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ে নাই, ইঞ্জিনিয়ারিং কোনো স্কুলে পড়ে নাই, কোনো ভার্সিটিতে পড়ে নাই, কারোর কাছে প্রাইভেট পড়ে নাই, সে হাত দিয়েও জাল বুনাই না, তার পাশার ভিতর থেকে এমন জাল বের হয় আর এমন নিখুঁতভাবে জাল সে তৈরি করে, দুনিয়ার সব বিজ্ঞানীকে এক জায়গায় করলেও মাকড়সার মতো একটা জাল নির্মাণ করতে পারবে না। উনি আবার আর একটা তথ্য দিয়ে বলেন, তা হুজুর আধারে কিসে? অন্ধকার। আঞ্চলিক ভাষায় উনি বলছেন আধার, অন্ধকারে। এখন যদি আপনারে জাল বোনাতে দেওয়া যায়, খাওয়া জাল, কি জাল, লাইট যদি চলে যায় পারবেন? কথা বলে না। অথবা আপনার বাড়িতে এখন তো আছে চায়না জাল, ছিঁড়ে গিয়েছে, তোলান লাগবে, যদি বলা যায় লাইট নাই, কিন্তু আশরাফুল মাকলুকাত দুইটা ডেলা ডেলা চোখ, বড় বড় চোখ আছে, এরপরেও আপনি জালটা সেলাই করতে পারবেন না। কিন্তু মাকড়সা এমন একটা প্রাণী, অন্ধকারের মধ্যেও নির্ভুলভাবে তার জালটা বোনাতে পারে। একটু আওয়াজ তুলে বলা যায় কি সুবহানাল্লাহ। প্রাণী ছোট, ক্ষমতা সুবহানাল্লাহ বলবেন না? এমন একটি প্রাণীর নাম আল্লাহ সূরা দিলেন। এই সূরার ৬৪ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন একটি ওয়াজ করেছেন, আমি কোনো ভূমিকা দেই না, আপনারা জানেন। যেহেতু তারপরে অনেকের ভাগ্নি জামাই, লাতিন জামাই, তারপরেও নাদা গ্রামে দীর্ঘদিন খতিবগিরি করে গেছি, ভূমিকা দিয়ে লাভ কি? কারণ আমি কেমন মানুষ আপনারা জানেন। যে উদ্দেশ্যে দাওয়াত দিয়েছেন সেই উদ্দেশ্যগুলো জানানোর দরকার আছে না নাই? যে আধা ঘন্টা ভূমিকা দিতাম, ওই আধা ঘন্টা যদি ওয়াজ করা যায় তাহলে হয়তো আমাদের ঈমানের জন্য সুবিধা, ঈমানের জন্য লাভ হবে, আমলের জন্য লাভ হবে। এই জন্য আমি ফাঁকিবাজ বাবার ছেলে নই, আমিও ফাঁকি দিতে শিখি, আল্লাহ যেন না দেওয়ায় ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন সূরা আনকাবুতের ৬৪ নম্বর আয়াতের মধ্যে तमाम পৃথিবীর মানব মণ্ডলীদের উদ্দেশ্য করে বললেন, ও মানব জাতিরা শোনো শোনো শোনো, যেই দুনিয়ার পিছনে ছুটতেছ, যেই টাকার পিছনে ছুটতেছ, যেই বাড়ির পিছনে ছুটতেছ, যেই জমির পিছনে ছুটতেছ, যেই নাম কামানোর জন্য ছুটতেছ, যেই মর্যাদার পিছনে ছুটতেছ, এইগুলা কিছুই তোমার থাকবে না। আজরাইল যেদিন তোমার সামনে হাজির হয়ে যাবে, তোমার অর্জিত সব কিছু পর হয়ে যাবে, তোমাকে 3টা কাফনের কাপড় পরায়া ওই চির ঠিকানা কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে। এই জন্য নবী বলেছেন, মানুষ যখন মারা যায় 3টা জিনিস তার সাথে যায়। আওয়াজ তুলে বলবেন কয়টা? নবী বলছেন মানুষের সাথে 3টা জিনিস যায়, কিন্তু 2টা জিনিস আবার ফেরত চলে আসে, একটা জিনিস তার সাথে কবরে যায়। তার মানে মানুষ যখন মারা যায় তার সাথে 3টা জিনিস কবর পর্যন্ত যায়, কবর থেকে 2টা জিনিস আবার ব্যাগে আসে, একটা জিনিস তার সঙ্গে কবরে যায়। আমার ভাইয়েরা, তার মধ্যে নবী বলেন 1 নাম্বার যেটা যায় সেটা হলো তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সম্পর্কের লোক, আপনজন। এরা মারা যাওয়ার পরে এরাই খাটিয়ে কান্দে নেয়, আর কথা বলা লাগবে, এরাই ধোয়া, এরাই খাটিয়ে কান্দে নেয়, এরাই মাইকিং করে, এরাই জানাজার জন্য প্রচার করে, এরাই মোহনপুর থেকে কেউ গিয়ে কাফনের কাপড় নিয়ে আসে, কেউ লোবান কাটি নিয়ে আসে, আবার কেউ বাঁশ কাটে, কেউ বা
খেজুরের পাতাটা কেটে নিয়ে কবরস্থানে চলে যায়। আবার কেউ বা জানাজার মাঠে গিয়ে কাতারে সোজা করে। ওই কাতারে সোজা করে যখন জানাজার জন্য দাঁড়িয়ে যায়, ওই মৃত মানুষ চিন্তা করে, যাই হোক আমার স্ত্রী আমার সঙ্গে আসলো না, আমার মেয়েরাও আমার সঙ্গে আসলো না, এখন আমার দুইটা ছেলে তো এখানে আছে, আমার দুইটা বন্ধু এখানে আছে, মনে হয় এরা আমার সঙ্গে কবরে যাবে। জানাজা শেষ করার পরে ওই মানুষটারে নিয়ে যখন কবরে রাখা হয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন আমরা মাটি দেওয়া শুরু করি, ওই মানুষটার সবচেয়ে বড় ইতিম হয়ে যায়। ওই মানুষটা আফসোস করে বলে, আহারে তিনটা জিনিস আমার সঙ্গে এসেছিল, দুইটা পর হয়ে গেল, একটা জিনিস শুধু আমার সাথেই আসলো, তার মধ্যে যেটা তার সাথে গেল সেটা হলো তার আমল। কি অর্জিত? এই আমল আবার দুই প্রকার, একটা আমলের চলে, একটা ভালো আমল, আর একটা দুইটাই যাবে আপনার সাথে, দুইটাই। এছাড়া মানুষের সাথে কিছুই যাবে না। আপনার কিসের কোটিপতি, কিসের লাখপতি, কিসের হাজারপতি, কিসের ব্যাংক চালক, কিসের আপনার সেলুনে কাজ করেনেওয়ালা, কিসের কৃষকে ওই জমিতে পাটবেস নেওয়ালা, সকলকেই তিনটা কাফনের কাপড় দেওয়া হবে, সকলের জন্য সমান কবর তোলানো হবে, সকলের জন্য একই বাস রেডি করা হবে, সকলের জন্য তালাই আনা হবে, সকলের জন্য মাটি দেওয়া হবে। কোটিপতির জন্য কবরকে টাইলস করে দেওয়া হয় না। ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়ার পিছনে যারা ছুটতেছেন, রব্বুল আলামিন এটাই বলছেন সূরা আনকাবুতের ৬৪ নম্বর আয়াতে। রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। যেই দুনিয়ার পিছনে তোমরা ছুটতেছ, এই দুনিয়ার জীবন শুধুমাত্র একটা ক্রিয়া, একটা খেলার ছল ছাড়া আর কিছুই। কথাটা কার? একটা খেলনা ঘরের সাথে আল্লাহ তুলনা করলেন। তার মানে আমরা যারা তাসের ঘর দেখেছি, বাগধারা পড়েছি, তাসের ঘর মানে ক্ষণস্থায়ী জিনিস, যেটা ধাক্কা দিলে পড়ে যায়। ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জীবনটা কিছুই নয়, দুনিয়ার জীবনটা হলো একটা খেলাধুলার একটি জায়গা মাত্র। এখানে যেমন খুশি তেমন সাজো, তবে মনে রেখে দিও, একদিন তোমাদের আসল জীবন আজরাইল এসে ধরে নিয়ে চলে যাবে কবরের ভেতরে। যেমন খুশি তেমন সাজো, এরকম খেলা আমাদের মধ্যে আছে না নাই? আসতে বলে নাদা দাখিল মাদ্রাসায় হয় না, প্রতিযোগিতার মধ্যে একটি খেলা থাকে, যেমন খুশি কেউ মেম্বার সাজে, কেউ চেয়ারম্যান সাজে, কথা কয় না, কেউ এমপি সাজে, কেউ আপনার জোকার সাজে। আসলে কিন্তু জোকার না, জোকারের পাট নিছে, কথা কয় না। আসলে উনি এমপি না, এমপির রোল করতেছে, মানে যেমন খুশি তেমন সাজো। এই খেলার মধ্যে আমরা যা খুশি তাই সাজতে পারি, কিন্তু দিন শেষে মেকআপ যখন খোলে, ও আর এমপি না, ও হলো ওই ব্যান চালকের ছেলে, যা দুই বেলা ভালো খেতে পারে আর এক বেলা খাইতে পারে না, কথা কয় না। কিন্তু ও সাজছে কি? সাজছে কি? আল্লাহ কয় এই দুনিয়ার জীবনটা ঠিক একই রকম। যাই সাজো, এমপি সাজো, মন্ত্রী সাজো, মিনিস্টার সাজো, জমিদার সাজো, যাই সাজো, দিন শেষে তোমার হায়াত শেষে তুমি কবরের বাসিন্দা, তুমি কিছুই না। কথা বোঝেন নাই মনে হয়? দিন শেষে সকলেই সমান সমান। তার মানে দুনিয়াতে যা কামাই করেছ তুমি কিছুই নিতে পারবা না, শুধু আমল ছাড়া। সম্মানিত হাজিরিন, এই জন্য তো নবীজি একটি হাদিস বেশি বেশি তার সাহাবীদের বলেছেন, সাহাবীরা রে আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত,
বেশি বেশি সেই মরণটারে স্মরণ করো, যেই মরণ এসে যাওয়ার পরে তোমাদের সব সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আর ভাইয়ের সম্পর্ক থাকবে না, বাবার সম্পর্ক থাকবে না, সন্তানের সম্পর্ক থাকবে না। ও সখরিপুরের মুসলমান, বলেন তো এই যে আয়ুব আলী সাহেব মাকে কি কম ভালোবাসতেন নাকি? আসতে বলেন কেন? যেই মায়ের জন্য লক্ষ টাকা খরচ করে অনুষ্ঠান করতেছেন, বোঝা গেল মায়ের জন্য তার ভালোবাসা কম ছিল না। যেই মায়ের গর্ভে 10 মাস তিনি থেকেছেন, যেই মায়ের বুক চিরে 70 মণ দুধ পান করেছেন, যেই মা কোলে করে বড় করেছেন, যেই মা রাত্রেবেলায় নিজে তার আপনার পেশাবের উপরে শয়ন করে, তাকে দামি খাট মায়ের বুকের উপরে শয়ন করিয়ে লালন পালন করত, যেই মা বছরের পর বছর সন্তানের জন্য বাবার গালি খেয়েছে, যেই মা সন্তানকে উজ্জ্বল ভবিষ্যৎ দেবার জন্য কষ্টের পর কষ্ট সহ্য করেছে, সেই মা যখন কবরের মধ্যে পড়ে গিয়েছেন, আয়ুব আলী সাহেব কান্না করেছে ঠিক, আহাজারি করেছে ঠিক, বেদনা পেয়েছে, যন্ত্রণা পেয়েছে ঠিক, কিন্তু 1 মিনিটের জন্য মায়ের কবরে থাকে না। কথা বলতে হবে আরো জোরে। আমার নবী যেই দিন মারা যাবেন, মরণের 5 দিন পূর্বে নবীজির গায়ে ভীষণ জ্বর চলে আসলেন। দেখেন দুনিয়াটা কে তামাশা, কে খেলনার জায়গা। নবীজির মতো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নবীর 2 পাশে কান্নাকাটি শুরু হয়ে গেছে। সবচেয়ে বেশি যিনি কাঁদতেছেন উনি হলো ফাতিমাতুজ জোহরা। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে বেশি কাঁদতেছে। বাবা মারা যাবেন তো কাঁদছেন ঠিক, কিন্তু নবীর সাথে কবরে একদিন থাকেন নাই, কথা বলে না। আবার এই ফাতেমা যেদিন মারা যাবেন, ফাতেমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমার 2টা সন্তান হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2-3 কেঁদেছেন ঠিক, কিন্তু একজন মানুষ ফাতেমার কবরে 1 বেলার জন্য থাকে না। তাদের কবরে যদি তারা না থাকে, আপনার কবরে আপনার ছেলে থাকবে? এই বুঝে থাকলে জোরে বলা লাগবে, থাকবে। আপনার স্ত্রী থাকবে, মেয়ে থাকবে, বন্ধু থাকবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, যা গুছিয়ে সব খেলার জিনিস মুহূর্তের ভিতরে বাতিল হয়ে যাবে, মুহূর্তের ভিতরে পার হয়ে যাবে, মুহূর্তের ভিতরে জীবনের সঙ্গে সম্পর্ক ছেদ হয়ে যাবে। অবিদিমের মানুষ, মনে রেখে দিও, এই পৃথিবী যেইটা তোমরা ধরে আছো এইটা আসল জিনিস নয়, এইটা কেমন জিনিস। আল্লাহ অপর আয়াতের মধ্যে বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার পরিচয় নিয়ে নাও। দুনিয়ার পরিচয় কেমন? রব্বুল আলামিন গুরুর শব্দ দিয়ে বলছেন, গুরুর মানে মরিচিকা। জোরে বলেন কি? মরিচিকা দেখছেন? আমার সাথে কথা বলে, দেখছেন কি? এই মরিচিকা লোহার উপরে পড়ে। এই যে কাশি, যেই কাশিটা গতবার দান কাটছেন এখনো তো বের করেন নাই, যখন দান কাটার আগে বের করবেন বলেন তো? কাশি ব্যবহার না করে ফেলে রাখলে তার উপরে হলুদ ধরনের কিছু পড়ে, এইটা কি? বুঝে থাকলে সবাই বলে। এই যে মরিচিকা যেটা দেখেন, কোরআনের ভাষা গুরুর শব্দের অর্থ হলো এই মরিচিকা। আল্লাহ বলেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই হায়াতের জিন্দেগি, এই গুরুর, এই মরিচিকা সারা কিছু নাই। এইখানে আল্লাহ বললেন এই আয়াতের মধ্যে দুনিয়ার জীবন খেল তামাশা, আর ওই জায়গায় বললেন দুনিয়ার জীবন কথা বলে না। আরো জোরে। আচ্ছা বলেন তো, মরিচিকা পড়ার পরে কি করি আমরা?
যদি কামার বাড়িতে নাও যাই, যদি দেখি ধার কোনো মতো ঠিক আছে, আমরা যদি বেশি চালাক হই, বাজার থেকে একটা শিরিষ কাগজ আনি। কি কাগজ? জোরে বলেন। এই শিরিষ কাগজ এনে যখন কাশির উপরে দিয়ে দুইটা ডলা দেই, সাফ হওয়ার পরে যেইটা বের হয় চকচক করে, এইটা হলো আসল লোহা। এইটা কি লোহা? এইটাই হলো আসল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বান্দা বান্দি, তোমার কাছে সম্পদের লোভ, তোমার কাছে টাকার লোভ, তোমার কাছে জমা জমির লোভ, তোমার কাছে বাড়ি গাড়ির লোভ, তোমার কাছে এত আশা, দুনিয়া পাওয়ার আশা, এইটা হলো কবরের জীবনের উপরে ঠিক মরীচিকার মতো পড়ে আছে। তুমি এই মরীচিকার কারণে আসল জীবনের খবর ভুলে গিয়েছ। তবে মনে রেখে দিও, একদিন এমন একদিন আসবে, ইয়াউমুল মাউত। ওই মরণের দিন আসার পরে আজরাইল শিরিষ কাগজ দিয়া ঘষা দিবে। ওই শিরিষ কাগজের নাম হলো মৃত্যু। আওয়াজ তুলে বলবেন, ওই শিরিষ কাগজের নামটা কি? আল্লাহ পাক বলেন, আজরাইল ওই শিরিষ কাগজ নামক মৃত্যু দিয়ে যখন তোমার জীবনে ঘষা দিবে, তুমি আর দুনিয়ায় থাকবা না। মৃত্যুবরণ যখন করবা, তোমার এই আশা ঘেরা দুনিয়ার সব কিছু পর হয়ে চকচকা জীবন, কবরের জীবন বের হয়ে যাবে। নবীজি বলেন, কবরের জীবনে কমপক্ষে 40,000 বছর থাকতে হবে। সুবহানাল্লাহ। কয় হাজার বছর? এইবার বলেন, দুনিয়ার 60 বছরের জীবনের জন্য যদি 1 কোটি টাকার প্রয়োজন হয়, দুনিয়ার 60 বছরের জীবনের জন্য যদি 10 বিঘা জমির প্রয়োজন হয়, দুনিয়ার এই 60 বছরের জিন্দেগির জন্য যদি বংশের গরমের প্রয়োজন হয়, দুনিয়ার এই 60 বছরের জিন্দেগির জন্য যদি সন্তানের চাকরির দরকার হয়, যেই কবরে 40,000 বছর একা একা থাকতে হবে, ওই কবরের জন্য কিছু আসবাবপত্র, মাল সামানা আমাদের গোছানোর দরকার আছে না? এই জন্যই তো রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, মরীচিকার পিছনে অনেক দৌড়িয়েছ, আর দৌড়াইও না, আর দুনিয়ার পিছনে দৌড়াইও না, আর এই খেল তামাশার জিন্দেগির পিছনে দৌড়াইও না। ও বান্দা, এই মরীচিকার পিছনে আর দৌড়াও না। আল্লাহ পাক বলেন, কিসের দিকে দৌড়াও? আল্লাহ সেটা ওপেন করে দিলেন সূরা মুলকের 2 নম্বর আয়াতের মাঝের অংশে। রব্বুল আলামিন বলছেন, ও বান্দা বান্দি, দুনিয়ার জীবনের দিকে আনা দৌড়াইয়া আহসানু আমালা, তোমরা অতি উত্তম আমলের দিকে যদি ছুটতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, মায়ের গর্ভ তো একটা কবরের মতোই ছিল, মায়ের বেলাটার একটা কবরের মতোই ছিল। ওই কবরের মধ্যে আমি রব্বুল আলামিন তোমাদের রূহ দান করলাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা। ও বান্দা বান্দি, ওই মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহই তোমাদের হাত দান করলাম, আমি আল্লাহ পা দান করলাম, হায়াত দান করে দিলাম, অক্সিজেন দান করে দিলাম। ওই মায়ের গর্ভটাও কবরের মতোই ছিল। আমি আল্লাহ যেমন তোর সাথে থেকে ওই গর্ভের ভিতরে আমি আল্লাহর নিরাপত্তা দিয়ে বাঁচিয়ে রেখেছিলাম, যদি দুনিয়ার পিছনে না ছোটে, আখিরাতের পিছনে আহসানু আমালার পিছনে ছোট, আমি আল্লাহ তোর বন্ধু হয়ে যাব, কবরের মধ্যেও আমি আল্লাহ তোর সাথেই থাকব। আল্লাহ গ্যারান্টিতে বলছেন, আর আমি যদি কারোর সাথে থাকি, কি অবস্থা তারা হবে? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন, আমি যদি কারোর সাথে থাকি, তার কোনো ভয় নাই, চিন্তাও নাই। কথাটা কার? এইবার বলেন কি আমরা দুনিয়ার পিছনে ছুটব না আহসানু আমালার পিছনে? বুঝে থাকলে একটু জোরে, আরো জোরে।
এখনো অনেক মামার নানাদের কিন্তু জবান খোলে নাই। অনেকে চিন্তা করছে হুজুর মন কয় কথা বলে জমি লিখে নিবে, এই জন্য বউ বলে সত্য সবাই। আহসান আমল হলো চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, দর্শন করা, ইফতেজিং করা, মিথ্যা কথা বলা, ওজনে কম দেওয়া, ভাইয়েরকে ফাঁকি দেওয়া, বোনের জমি ফাঁকি দেওয়া, ঘুষ খেয়ে বিচার করা, কথা কয় না, এগুলো আছে না নাই? আছে না নাই? বোঝা গেল এগুলো আপনার সাথেই কবরে যাবে, বুঝতে হবে। অবশ্যই ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। তার কথা কাট মাওলানার কথা না, রব্বুল আলামিন নিজে গ্যারান্টি দিয়ে বলছেন তুমি ভালো যদি এক জাররা করো তাও যাবে। খারাপ, শাররুন শব্দের অর্থ খারাপ, খয়রুন শব্দের অর্থ ভালো। আল্লাহ কয় ভালো এক জাররা করলেও যাবে, খারাপ এক জাররা, ওই এক বান্ডিল না। তুমি যদি ওই আজ থেকে 50 বছর আগের 25 পয়সাও মেরিয়ে দাও, ওটাও যাইব। 1 টাকা না, 25 পয়সা বোঝে, কথা কয় না। এখানে পুরান মানুষ তো অনেকে আছেন, পয়সা বোঝেন না। তা আমি 90 সালের শেষের দিকে জন্ম, আমি যদি 25 পয়সা দেখে থাকি, আপনারা দেখেন নাই? তো এই নোট টাকা বাদ দেন, ওই 25 পয়সার হিসাব কেন বুঝাইলাম? যদিও তার সে যাররা পরিমাণ অনেক কম, বুঝানোর ক্ষেত্রে বুঝলাম যে 4 না দিলে আগে 2-4 বড় পাওয়া গেছে, কথা কয় না। তার ওই হিসাবও আল্লাহ নিবে। যদি ওই 4 না টাকা অন্যের টাকা হয়, অন্যের কাছ থেকে ফাঁকি দিয়ে বরফ খান, ও হিসাবও আল্লাহ নিবে। বুঝতে পারছেন? সম্মানিত হাজিরিন, তার মানে আমরা এতটুকু বুঝলাম কোরআনের এই সিকোয়েন্সটা, এই আয়াতের এই অংশটা বোঝা গেছে। দুনিয়াটা তাহলে কি হলো আমাদের? একটা হলো খেল তামাশার জায়গা, আর একটা ভাষা আল্লাহ পাক বুঝালেন এটা মরিচিকা। তাহলে এর পিছনে আমরা দৌড়াবো। এবার আসেন কোরআনের 3টা পার্টে আজকে কথা হবে। অলরেডি কোরআনের আয়াতের একটি পার্ট শেষ হলো, আর একটা অংশ এখন ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এবার হায়াতি জিন্দিগি ছেড়ে দিয়া আখিরাতের জীবনের কথাটা তুলে ধরলেন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলছেন, বান্দারে যেহেতু এই জীবনটা খেল তামাশার জীবন, তোমরা ছেড়ে দিবা, আহসান আমল করবা, তবে এর পরবর্তী জীবনটা কি আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ বললাম দুনিয়ার জীবনটা খেল তামাশা, তবে এই পরবর্তী জীবন আখিরাতের জীবন কবর থেকেই শুরু হয়ে যাবে। এই জীবনটা খেল তামাশার জীবন নয়, লাহিয়াল হায়াওয়ান। আল্লাহর ভাষায় এইটাই হলো আসল জীবন। আল্লাহর ভাষায় কোন জীবনটা আসল? হায়াতুল আখির, আখিরাতের জীবনটা দারুল আখিরা, আখিরাতের জীবনটাই আমাদের জন্য আসল জীবন। এই ঘোষণাটা কার? জোরে বলেন কার? এটা কোনো আলেম দেয় নাই, কোনো পীর সাহেব দেয় নাই। কোরআনুল কারীমের 29 নম্বর সূরার 64 নম্বর আয়াতের মাঝের অংশে খুলে দেখবেন, আল্লাহ পাক নিজে বলছেন তোমার সবচেয়ে আসল জীবনটা হলো আখিরাতের জীবন। সুবহানাল্লাহ। এবার আমাকে প্রশ্ন করবেন, হোয়াই, কেন? হুজুর কারণ তো আছে, তাই না? এমনি এমনি তো আর আখিরাতের জীবনটা আসল জীবন হয় নাই। কারণটা কেন বলেন তো দেখি। একটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 2 জন অফিসারের চাকরি পেল, 2 জন সরকারি অফিসার, আপন 2 ভাই, কিন্তু একজনের চাকরির কোনো গ্যারান্টি নাই, যখন তখন চাকরি চলে যেতে পারে। আর একজন অফিসার হইছে, ওনাকে আপাতত 30 বছর আলটিমেটাম দেওয়া হয়েছে যে এই 30 বছরের ভিতরে আপনার আর কোনো চিন্তা। এবার বলেন, 2 জনই সরকারি অফিসার, আপন 2 ভাই, একজনের গ্যারান্টি নাই, আর একজনের কয় বছর? সুখী কে? কথা কয় না। আপনারা কি ঘুমাচ্ছেন? বুঝে থাকলে বলেন, সুখী কে?
চিন্তা নাই কার? 30 বছরওয়ালার টেনশন নাই কার? আর যে অফিসার চাকরির গ্যারান্টি দেয় নাই, ও যত বড় অফিসারই হোক চেয়ারে বসার আগে পাশা খালি লাফা, না জানি কখন কয় চাকরি দেয়। কথা বোঝেন নাই মনে হয়। আল্লাহ কয় বান্দা আখিরাতের জীবন আসল হওয়ার কারণ হলো এইটাই। 30 বছর দিয়ে বুঝালাম ঠিক, কিন্তু উল্টাটা আল্লাহ পাক বলেন কবরে তোমার মৃত্যু হয়ে যাওয়ার পরে এই যে তুমি আবার উঠবা আখিরাতে, পুনরায় যখন আল্লাহ পাকের সামনে দাঁড়াবে, এরপরে আর তোমার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ কম। এইবার যেহেতু কোনো মানুষের মৃত্যু আর হবে না, ওই মানুষটা যদি জান্নাতি হয়ে যায়, ফামান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, কোরআনের ভাষা আল্লাহ পাক বলছেন ওই জীবনে যদি কেউ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে ঢুকে যায়, ফাকাদ ফাজ, আল্লাহর ভাষায় ও হলো আসল, ও হলো পিওর সফল কাম। কোরআনের ভাষায় সফল কাম হতে হলে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হওয়া লাগবে। সুবহানাল্লাহ। যেহেতু এই সুযোগ দুনিয়াতে নাই, এই সুযোগটা হবে আখেরাতে। এই জন্য আখেরাতের জীবনটাই হলো আসল। কথাটা কার? এইবার বলেন, আমরা আখেরাতের জীবনে জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মনে করায় দিলেন পৃথিবীর মানুষ, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, দুনিয়ার জীবনটা জীবন নয়, এইটা খেলতামাশার জীবন, আসল জীবন হলো আখিরাতের জীবন। এই জন্য আখিরাতমুখী হতে হবে, আখিরাতের চিন্তা করতে হবে। আখিরাতের চিন্তা আমাদের অনেকেরই, কথা কয় না। যদি থাকতো আমরা নানাবিধ অন্যায়ের মধ্যে আমরা লিপ্ত হতে পারতাম না, অন্যায়ের অতল গহ্বরের মধ্যে নিজেকে তলায় ফেলতে পারতাম না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের অপর আয়াতের মধ্যে বলেছেন, ও পৃথিবীর মানুষ শোনো, আজকে যারা অন্যায় করে, অপরাধ করে, তোমরা বেছে বেছে তালাশ করে করে দেখবা, যারা মানুষ অন্যায়ের মধ্যে নিমজ্জিত আছে, এদের অধিকাংশর মধ্যে আখিরাতের চিন্তা না। ঘোষণা কা মুখের কথা না, দলিল আছে? দলিলটা নেন। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আ'মালাহুম ফাহুম ইয়া'মাহুন। রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, দুনিয়ার জমিনে এমন একটা জাতিকে দেখবা, এমন একটা দলকে দেখবা, যারা দুনিয়ার জমিনে চলবে কিন্তু আখিরাতকে মানবে না। আমি আল্লাহ দুনিয়ার সেই কাজগুলোকে তাদের সামনে ভালোভাবে উপস্থাপন করব। একটা কাজ ফুরাবে না, আর একটা কাজ তার মাথার উপরে চেপে বলবে। এই চাপের কারণে মসজিদকে সে ভুলে যাবে, সে জানাজা করতে ভুলে যাবে, সে মানুষের উপকারের কথা ভুলে যাবে, নিজের 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 করার জন্য ব্যস্ত হয়ে যাবে। বলেন তো আমাদের নাদা চকরিপুরের মধ্যে এমন মানুষ বর্তমানে আছে না? ডাইনে বাইনে কি হয় ওটা দেখার টাইম পড়ে। আমার জীবন আগে, আমার সন্তানের জীবন আগে। এটা হালাল হোক হারাম হোক, টাকা হইলে আমি খুশি, আমাকে বিল্ডিং দিতে হবে, আমাকে জমির মালিক হতে হবে। রব্বুল আলামিন বলছেন, যদি এই চরিত্রের কোনো মানুষ পাও, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তালাশ করে দেখবা আখিরাতের ভয় তার ভেতরে না। এই জন্য আমরা দুনিয়া ছেড়ে এদের আখিরাতমুখী হব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, আখিরাতের জীবন আমাদের কাছে কেমন মনে হয়? আপনারা হয়তো এক একজন এক একভাবে ব্যাখ্যা দিবেন, কিন্তু সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস এখন আপনাদের শোনাবো। হাদিসটা যিনি বর্ণনা করেছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনই বাপ বেটা, দুইজনই সাহাবী। বলেন সুবহানাল্লাহ। বাবা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তার সন্তান আব্দুল্লাহ নবীর সাহাবী। সুবহানাল্লাহ। এই জন্য জাবির, আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জোরে বলুন সুবহানাল্লাহ।
দুই বাপ বেটা হাদিস বর্ণনা করে বলছেন নবীজি একদিন আলিয়া অঞ্চল থেকে ফিরে মদিনার দিকে যাচ্ছেন, সাথে সাহাবীরাও আছে। সুবহানাল্লাহ বলে। মাররা বিসুক, নবীজি একটি বাজারের পাশ দিয়ে রওনা হলেন। আলিয়া অঞ্চল থেকে নবী আসতেছেন, মাররা বিসুক একটি বাজারের পাশ দিয়ে নবীজি যাচ্ছেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনায় নবীজি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে নবীজির নজর পড়ে গেল বাপ বেটা আব্দুল্লাহ ইবনে জাবির দুইজন বর্ণনা করেন নবী যখন বাজারের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন, নবীকে দেখে অনেক মানুষের সমাগম বেড়ে গেল। নবীর চারপাশে যেন মানুষ জড়ো হয়ে গেল। এমন সময় বিশ্ব নবীর নজর একটি ছোট্ট কান বিশিষ্ট মৃত ছাগলের বাচ্চার দিকে পড়ে গেল। নবীজি তার বাহন থেকে নামলেন, নাবার পরে সব মানুষকে লক্ষ্য করে, সাহাবীদের লক্ষ্য করে নবীজি ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা ও এলাকার লোকজনেরা শোনো, এই কথা বলে নবীজি ওই ছোট্ট কান বিশিষ্ট মৃত ছাগলের বাচ্চার কান ধরে তুললেন। তোলার পরে বললেন, ও সাহাবীরা, এখন আমি নবী যদি এই ছাগলের বাচ্চাটা বিদিরহামিন, 1 দিরহামে বিক্রি করি, বলো তো তোমাদের মধ্যে কেউ কি এই ছাগলটা 1 দিরহামে কিনবা নাকি? সব সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ কেমন কথা? যেই ছাগলটা মৃত, ছাগলের বাচ্চাটা মৃত, এই মৃত জিনিসটা 1 দিরহাম দিয়ে কিনে লাভ কি হবে? যেই জ্ঞানবান মানুষ সে কোনোদিন 1 দিরহাম দিয়ে এই ছাগলের বাচ্চাটা কিনবে না, কারণ এই ছাগলের বাচ্চার মধ্যে কোনো প্রাণ নাই, কোনো জান নাই, সে তো মৃত হয়ে গেছে। নবীজি এবারে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, যদি তোমরা 1 দিরহামে এই ছাগলের বাচ্চাটা ক্রয় না করো, আমি নবী যদি তোমাদেরকে এই ছাগলটা ফিরি দিয়ে দেই, তোমাদের মধ্যে কে আসো এই ছাগলের বাচ্চাটা নিবা বড়? তো সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, না না না, এমনি তো ছাগলটা ত্রুটিযুক্ত, কারণ তার কান হলো ছোট, কানটা স্বাভাবিক না, তার উপরে ছাগলটা হলো মৃত। এই মৃত জিনিস কেমন করে ফিরি নিব? নিয়ের কাজ কি? কোনো কাজ নাই, কোনো প্রয়োজন এই ছাগল আমার মেটাতে পারবে না, এই জন্যই ছাগল আমরা নিব না। নবীজি এবার ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমাদের কাছে এই ছোট কান বিশিষ্ট ছাগল, মৃত ছাগলের বাচ্চাটা যতটা অপছন্দের, আমার রবের কাছে দুনিয়ার জীবনটা তার চাইতেও বড় অপছন্দের। আর তোমরা অধিকাংশ মানুষ সেই ছোট কানলা বিশিষ্ট মৃত ছাগলের জীবনের চাইতেও খারাপ দুনিয়ার পিছনে তোমরা ছুটে আসো, পড়ে আসো, অর্থের লোভের মধ্যে পড়ে আসো। সব সাহাবীগণ এক নজর নবীজির মুখের দিকে তাকাছে। ও নবীজি, আল্লাহর কাছে কি এই জীবনের কোনো দাম নাই, এই দুনিয়ার কোনো দাম নাই? নবী ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা, তোমাদের কাছে এই ছোট কানওয়ালা বিশিষ্ট মৃত ছাগলের বাচ্চার যেমন দাম নাই, আমার মালিকের কাছে হায়াতের জিন্দেগির এই অট্টলিকা জীবনের কোনো দাম নাই। তবে নবী বলছেন, এই দুনিয়ায় বেঁচে থাকতে যারা দুনিয়ার লোভকে ছেড়ে দিয়া, দুনিয়ার টাকা পয়সার লোভ ছেড়ে দিয়া, বাড়ি গাড়ির লোভ ছেড়ে দিয়া যারা নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, কোরআনুল কারীমের 1000 আয়াত আছে আদেশের, এই সব আয়াত যারা মেনে চলবে, 1000 আদেশ সাথে নিষেধের এই কাজগুলো যারা ছেড়ে দিয়া কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করবে, এই দুনিয়ার এই কাজগুলোই তার কবরের সাথে হবে, অন্য কিছু তার সঙ্গে কবরে যাবে। নবীজির হাদিস বর্ণনা অনুযায়ী বুঝলাম আমাদের এই দুনিয়া আল্লাহ এবং নবীর কাছে মৃত ছাগলের বাচ্চার চেয়েও নগণ্য নগণ্য নগণ্য। আর এই জায়গায় আমি হ্যাডাম দেখে কই আমি 1 কোটি টাকার মালিক, কথা কয় না।
আল্লাহ কয় তুই 1 কোটি জ্ঞান দুনিয়া শুদ্ধ তোর নামে হইলেও ওই মরা ছাগলের যা দাম আছে মালিক হইলে যতটুকু দাম তার দামও নাই। ও সেতা সেতা কথা কই না। আর এখানে এই বাজারে আজকে 20 বিঘা জমি হইলে আমার 1 পা পরে এই জায়গায় আর 1 পা পরে বাজারে কথায় কথায় খালি পাইরি হালাম কথা কয় 20 বিঘা জমি আছে বেশি কথা পাইরি হালাবো 2 বিঘা বেশি কেস চালাবো। আজরাইল কয় তুই পারতি থাক আমু পারার লেগে রেডি হইতেছে। আজরাইলের ডিউটি হলে পাইরি হালাই দে। আজরাইলের ডিউটি কি বোঝেন নাই? আপনি যাদের পারেন ওটাও 2-1 দিন পরে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে আসে। আর আজরাইল যারে পারে ও কিয়ামতের আগে আর ওটার ক্ষমতা নাই। কথা কম না কা? তাহলে এই পাইরি হালানের ডিউটি আপনারা নিয়ে লাভ কি? ও ডিউটি আজরাইল অটোমেটিক আল্লাহর কাছ থেকে নিয়ে নিছে। ক্লিয়ার? সম্মানিত হাজিরিন, কষ্ট হচ্ছে কি? পরিবেশ কিন্তু বাড়িওয়ালা খুব সুন্দর করছে। আজকে বক্তাও আপসেবে না, শ্রোতারাও আপসেবে না, ঠিক কিনা? আবার দরজা মরজা গেট গুট সব খোলা আছে, বাতাস আইতেছে না? কষ্ট হইতেছে আপনাদের? তো অনেক দিন পরে আসছে আপনাদের কাছে, মনের কিছু আবেগ অনুভূতি থাকতেই পারে। এই জন্য আমি ভূমিকা দেই নেই, ভূমিকা ছাড়া কষ্ট হচ্ছে। এই তো তাহলে আমরা নবীর মুসলিমের হাদিস, মুসলিম শরীফের হাদিস দ্বারা বুঝলাম এই দুনিয়ার জীবনের মূল্য আল্লাহর কাছে কিছুই না, কিছুই না। কেন কিছু না? দেখেন নবীজির হায়াত, নবীজির বাড়িটা কেমন ছিল। নবীজির যেই ঘরে বাস করতেন, যেই মানুষের চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে, কথা কয় না, ওনার পূর্বে কেউ ছিল না, ওনার পরেও কেউ আসবে। উনি হলো রহমাতুল লিল খাতামান নবীন আউয়ালিন ওয়াল আখিরিন। যেই নবীকে মিরাজের রাত্রিতে রব্বুল আলামিন পৃথিবীর আসমান জমিনের মধ্যে শ্রেষ্ঠ কলদাইরা নাম হলো জিবরাইল, যিনি ফেরেশতাদের মুআল্লিমাতুল মালাইকা, ফেরেশতাদের কমান্ডার। বোঝে জিবরাইল যেমনে কয় সাবধান, সব সাবধান, আরামে দাঁড়াও, আর আরামে দাঁড়ায়, হলো ট্রেইনার। এই ফেরেশতাকে আল্লাহ কলদাইরা বানায়া মিরাজে নিছে। আরো জোরে কর। এখানে যারা বিয়া করছেন হাত দেখেন তো। আমু তো বিয়া করছি, টান টান করে দেখা। যা টান। বিয়া করার পরে আপনা দেখাইলে দোয়াজা করার আখের একবারে মোনাজাতে মেরে দেবো। কিন্তু বিয়া যারা করছেন কোলদারে নেন নাই, কোলদারের কাজ কি? যদি কাদা হয় কোলে নাও, কথা কয় না, কোলে না নিতে পারো কাঁদে নাও। জুতো থুইয়াইছে জুতো দেই, ব্যাগ কোনে ব্যাগ আনো, মানে যত আবদার করব ওই দিন জামাই সব মানা লাগবে কোলদারে দেন নাকি? তার মানে কোলদারে নিয়ে এই জন্য যে প্রয়োজনে যেন একটা পার্টনার পাওয়া যায়, হেল্পার পাওয়া যায়। তার মানে জিবরাইলকে আল্লাহ হেল্পার বানাইছে, কোলদারে বানায়া দুনিয়ার জীবন থেকে আমার নবীকে তার বাড়িতে নিয়ে গেছে। আর আমার আরেকজন নবী আছে আমাদের, তিনি হলো সাইয়েদনা মুসা আলাইহিস সালাম। উনি নিজে হেঁটে তুর পাহাড়ে গিয়ে আল্লাহরে কয় আল্লাহ দেখবো। আল্লাহ কয় না, দেখা যাবে না। সুবহানাল্লাহ কয়। একজন নবী পায়ে হেঁটে তুর পাহাড়ে গেলেন, আল্লাহ দিদার দিলেন না। আর একজন নবীকে দুনিয়ার জীবনে কোলদারে পাঠাইয়া বোরাকে নিলেন, এরপরে রফরফে নিয়ে তার বাড়িতে নিয়ে গেছে। এই নবীর বাড়িটা, ঘরটা কেমন ছিল? হায়াত দুনিয়ার জীবনটা বুঝাইতেছে, দুনিয়ার জিন্দেগি বুঝাচ্ছি। যেই নবীর এত সম্মান, ওই নবীর ঘর যেখানে নবী থাকতেন, এটা আমি বলবো না, এইটা নবীজির ক্লাসের 2 রোল আলা ছাত্র হযরতে ওমর ফারুক বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এইটা আমি বানানো কথা বলবো না, ওনার কথাটা বলছে ওমর ফারুক। বলেন পৃথিবীর মানুষ, যেই মানুষের চেয়ে শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে আর আসবে না, এই মানুষ যেই ঘরে থাকতেন, আমি ওমর একদিন ঢুকে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমাদের তো অলশোকেস ছাড়া চলে না, আমাদের বক্স খাট ছাড়া চলে না, আমাদের এসি ছাড়া চলে না, আমাদের ফ্যান ছাড়া চলে না। আমাদের লাইফ স্টাইলটা কেমন যেন উন্নত থেকে উন্নত না হলে চলে না। রহমাতুল লিল আলামিনের ঘরে ওমর ফারুক ঢুকেছেন। কে ঢুকেছেন? নবীজির ক্লাসের 2 রোলালা ছাত্র ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, ও পৃথিবীর মানুষ, যেই মানুষ শ্রেষ্ঠ মানুষ,
আল্লাহর পরে যার অবস্থান, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জীবনে আসমান এবং জমিনের ভিতরে আল্লাহর পরে যার অবস্থান উনি হলো রাহমাতাল লিল। ওই মানুষটার ঘরে আমি ওমর ফারুক ঢুকলাম। হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলছেন, আমি ঢোকার পরে নবীজি যেই ঘরে অবস্থান করতেছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন, আমি ওমর ফারুক তাকায় দেখি একটি কানির মধ্যে একটি পানির কলস, তাও পুরানা, অর্ধেক পানি আছে, কলসটা দাঁড়িয়েও নাই, হেলান দিয়ে কলসটা আপনার অর্ধেক হেলানো কাত হয়ে আছে। পাশে একটা ভাঙা পেয়ালা পড়ে আছে, আর একটা কানির মধ্যে আমি ওমর ফারুক তাকায় দেখি কিছু জব, একটা পোটলার মধ্যে কিছু জব পড়ে আছে। আর আমার নবী এমন একটা বিছানায় শুয়ে আছে। ওমর ফারুক বলেন, পৃথিবীর মানুষ রে, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কোন বক্স খাটের উপরে নয়, জাজিমের উপর নয়, দড়ি দিয়ে বুনানো একটি চৌকির উপরে শুয়ে আছে। নবুয়তের পিঠের মধ্যে দড়ির দাগ লেগে গেছে। আমি ওমর ফারুক সইতে পারি নাই, চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়। নবীজি ডাক দিয়ে বলেন, ওমর, চোখ দিয়ে পানি বের হয় কেন? ওমর ফারুক ডাক দিয়ে বলেন, নবী গো, যেই মানুষটা রাহমাতাল লিল আলামিন, আপনি না শ্রেষ্ঠ নবী, নবী, আপনার ঘরের অবস্থা দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। নবী ডাক দিয়ে বলেন, ওমর রে, আমি নবী দুনিয়ায় আরাম করার জন্য আসি নাই, আরাম তো মুমিনেরা করবে কবরের মধ্যে। আমার আমি দুনিয়ায় আরাম করার জন্য আসি নাই। নবীজির মতো মানুষ যদি দুনিয়া আরাম করার জন্য না আসে, তোমার খাটের মধ্যে জাজিম, তোমার খাটের মধ্যে তোষক বিছানো, লাখ ডাকিয়ে ঘুম পাড়ো, তুমি কেমনে করে আল্লাহর কাছে জান্নাতের দাবি করো? যেই মানুষটা ছিল মাসুম, যার আমলে কোনো গুনাহ ছিল না, ওই মানুষটা বলেন আমি আরাম করার জন্য আসি নাই। নবীজি ডাকতে বলেন, আমি নবী যদি চাইতাম উহুদ পাহাড়কে আল্লাহ স্বর্ণের ডিব্বা বানায়া, স্বর্ণের পাহাড় বানায় আমার পিছনে পিছনে ছোটাইতো, যখন খুশি স্বর্ণটা নিতাম, স্বর্ণের খাট বানাতে পারতাম, স্বর্ণের বিল্ডিং বানাতে পারতাম। বলেন তো, যারা হজে গিয়েছেন, উহুদ পাহাড়ের দৈর্ঘ্যটাই 10 কিলোমিটার। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় পাহাড়ের কথা নবী হাদিসের মধ্যে বলছেন, আমি আল্লাহর কাছে চাইলে মুহূর্তের ভিতরে রব্বুল আলামিন উহুদ পাহাড়কে সোনা বানায় আমার জন্য বাজেট করে দিতেন। তবে আমি নবী এই দুনিয়ার জীবন আরামের জীবন চাই নাই। আমি নবী সিদ্দিকিন সালিহিন যারা হবে, মুমিন যারা হবে, এরা দুনিয়া আরাম করবে না, এদের মেইন আরামের জায়গা আল্লাহ কবরের মধ্যে বানায়া রেখেছে। নবীজি বলছেন, ওমর, এই দুনিয়ার মাত্র 60 বছর 50 বছর আল্লাহকে দিয়ে দাও, আল্লাহ তোমাকে আখেরাত পর্যন্ত নয়, আখেরাতের পরে, হিসাবের পরে জান্নাত দিয়ে দিবেন, ওখানে শুধু সুখ আর সুখ। এই জন্য আমি নবী এই কয়টা বছর আমার আল্লাহকে দিতেছি। তুমি কি চাও না ওমর আমি আমার আল্লাহর শুকুরকারী বান্দা হই? নবীজি আল্লাহর শুকুরকারী বান্দা হয়ে কবরে গিয়েছেন, এখনো রওজায় শুয়ে আছে। আরো জোরে। আর আমি বিল্ডিং নিয়ে যাব। আমি কি নিয়ে যাব? এই চিন্তাই তো আমার। 3 তালা দিছে, আর 1 তালা দেব। কথা কয় না, দেন, তবে সেটা যদি হালাল পন্থায় হয় কোনো সমস্যা, কিন্তু হালাল তো না। কি হালাল তো না, তাহলে কি? এইবার বলে না কি? আরাম। আরাম আমি কই আরাম না হারাম? আবার অনেকে কয় না হুজুর এটাই আরাম। হারামটাই এখন আরাম হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জীবনটা সাহাবীরা কেমন করে নিয়েছেন বলবো? কষ্ট হবে না তো? একজন সাহাবীর কথা বলবো, তারা দুনিয়ার জীবনটা কেমন করে নিয়েছেন। সাহাবীটার নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ।
যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্তদের মধ্যে 10 নম্বর সিরিয়ালে। সুবহানাল্লাহ। কয় নাম্বার? 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। তার মধ্যে 10 নম্বর যার নাম আছে তিনি হলেন আবু উবাইদা ইবনে জাররা। সুবহানাল্লাহ। এই সাহাবীর থেকে একটি কথা আপনাদের শোনাই, তাদের জীবন কেমন ছিল, আমার জীবন কেমন। যেহেতু প্রত্যেকটা নামাজে প্রত্যেকটা রাকাতে পড়েন তো সূরা ফাতিহা আছে না নাই? তার মধ্যে একটি আয়াত আছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তাদের পথে আমাকে চালান যারা আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা। এটা কার কাছে চান? তাহলে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? নবীর সাহাবারা। তার মানে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন আল্লাহ সাহাবীদের মতো জীবন দেন, তবে তাবিঈনদের মতো জীবন দেন, শহীদদের মতো জীবন দেন, সালেহিনদের মতো জীবন দেন, চার ইমামদের মতো জীবন দেন, আউলিদের মতো জীবন দেন। আর এই নামাজ পড়া শেষ কইরা যত শয়তানি ভণ্ডামি আমার ভিতর, কথা কন না কা? আল্লাহর কাছে মসজিদে চান একরকম আর কাজ হইতেছে অন্যরকম। এই চাওয়ার কোনো দাম আছে? আছে? তাহলে মিছিল করার ভোট দেওয়া একরকম হওয়া লাগবে। নামাজে চাইছেন যেমন, কাজ হওয়া লাগবে তেমন, তাহলেই মাপ পাওয়া যাবে। অন্যথায় মাপ পাওয়া যাবে যাবে সাহাবীদের মতো যারা জীবন চান তাদের বলছি, আবু উবাইদা ইবনে জাররা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, নবীজি চলে গিয়েছেন, নবীর পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন বিদায় হয়েছেন। উনি যাওয়ার পরে মুসলমানদের লিডার হলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। সুবহানাল্লাহ। হযরত ওমর যখন খলিফা হলেন, হযরত ওমরের সময় মুসলমানরা বেশি রাষ্ট্র বিজয় করেছিল। তার সময় মুসলিম সাম্রাজ্যের সুদূর প্রসারী বিজয় হয়েছিল। হযরত ওমর ফারুক রোমান সাম্রাজ্যকে আপনার বিজয় করবার জন্য সেনা পাঠালেন, সেনাবাহিনী প্রেরণ করলেন। এই সেনাবাহিনীর লিডার যারে বানানো হলো, সেনা প্রধান যারে বানানো হলো, সেনাপতি যারে বানানো হলো, ইনি হলেন নবী সাহাবী হযরত আবু উবাইদা ইবনে জাররা। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? খুব ভালো করে বুঝবেন দুনিয়ার জীবন সাহাবীরা কেমন করে নিয়েছেন। নবীজির ঘর দিয়ে বুঝাইলাম। এবার অনেকে বলবেন হুজুর আমরা তো নবীর মতো করে পারবো না, কারণ নবীর মতো আমল করা কারোর সম্ভব নয়। এই জন্য একটু সাহাবীর জীবন থেকে দুনিয়ার জীবন বুঝাইতেছি। দেখেন তো নির্লভ জীবনটা গড়া সম্ভব হয় কিনা। সম্মানিত ভাইরা খুব ভালো করে বুঝবেন, রোমান সাম্রাজ্যের জন্য সেনাবাহিনী হযরত ওমর ফারুক পাঠাইলেন। এই সেনাবাহিনীর প্রধান যারে করা হলো উনি হলেন আবু উবাইদা ইবনে জাররা। যখন উনি চলে গেলেন, মুসলমান সৈন্যদের নিয়ে উনি এক জায়গায় ক্যাম্প করলেন, তাবু খাটালেন। এরপরে রোমান সাম্রাজ্যের খবর চলে গেল। রোমান সম্রাট ওনার সেনাপতিকে খবর নেওয়ার জন্য প্রেরণ করলেন। রোমান সেনাপতি এসে মুসলমানদের তাবু খুঁজতেছে। ওনার চিন্তা হলো রোমান সম্রাট তো আসনের মধ্যে বসে থাকে, তার যে পোশাক দেখেই তো বোঝা যায় এইটা রাজা, এইটা আবার যেইটা উজিরের পোশাক দেখেই বোঝা যায় এইটা উজির, ওয়ারসিয়ার দেখেই বোঝা যায় এইটা উজির। তাহলে মুসলমানদের যে সেনাপতি তার পোশাকটাও তো ভারী হবে, তার আসনটাও ভারী হবে। উনি খোঁজা শুরু করলেন। খুঁজতে তাবু খুঁজে শেষ করেছে, কিন্তু কোনো তাবুর মধ্যে এমন আলাদা কোনো লোক পাওয়া যায় না যেই লোকটাকে দেখে সেনাপতি মনে হয়। সব তাবুর মধ্যে একই রকম লোক, মাটিতে বসে বসে খাবার খাচ্ছে। সুবহানাল্লাহ। সব তাবুগুলা ঘুরে রোমান সেনাপতি যখন উনি হাঁপায়া গিয়েছেন, একজনকে জিজ্ঞাসা করলেন, ভাইরে মদিনার থেকে তোমরা যে দলটা এসেছ এই দলের সেনাপতির নাম কি? উনি বললেন আবু উবাইদা ইবনে জাররা। ও ভাই ওই লোকটারে কোথায় পাওয়া যাবে? বলে এই যে তাবুর মধ্যে উনি আছেন। বলেন সুবহানাল্লাহ। আমি তো কিছুক্ষণ পূর্বেই ওই তাবুর মধ্যে লক্ষ্য করেছি, এমন কাউকে পাই নাই। আপনি জান পাবেন?
তাঁবুর মধ্যে যাওয়ার পরে বলছেন, আপনাদের মধ্যে সেনাপতিকে? সব মানুষগুলো হাত তুলে দেখাইলেন উনি। রোমান সাম্রাজ্যের সেনাপতি অবাক হয়ে তাকিয়ে দেখে মুসলমানদের সেনাপতি, যিনি হাজারো লাখো, সেই সেনাপতি, যিনি সেনাপ্রধান, উনি মাটির মধ্যে বসে শুকনা রুটি মুখে দিয়ে চাবাইতেছে। রুটির সাথে কোনো ঘি নাই, কোনো গোস্ত নাই, কোনো পাটে পাল্লক নাই, কোনো সিয়ার নাই। সাধারণ জনগণ, সাধারণ সেনা যেমন করে মাটিতে বসে আছে রুটি খাচ্ছে, ঠিক একইভাবে বসে আছে, একই খাবার রুটি খাচ্ছে। রোমান সম্রাটের সেনাপতি তাকিয়ে আছেন অবাক নয়নে, নজরটা পড়ে না, চক্ষুর নজরটা পড়তে চায় না। উনি অবাক নয়নে তাকিয়ে আছেন আর মনে মনে ভাবতেছেন, এও কি সম্ভব? হাজারো সেনা সদস্যের সেনাপতি চেয়ার ছাড়া বসে আছেন, অহংকারবিহীন বসে আছেন। ওনার শরীর টেপার কোনো লোক নাই, কারণ উনি এমন একটা দরবার থেকে এসেছেন যে রোমান সম্রাটের পাও টিপতেই 10 জন লাগে। পা টিপতে কয়জন লাগে? এরকম নেতা আমাদের মধ্যে আছে না? নামে শুধু নেতা হইলে কর্মীর অভাব নাই, কথা কয় না, সেবা লোকের অভাব নাই। মনে রাখেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের পথে আপনি নামাজে চলতে চান তাদের জীবন এত বিলাসবহুল ছিল না। কথা বলে না? সম্মানিত হাজিরিন, উনি দাঁড়িয়ে আছেন, কথা বলেন না। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাইরে কোথা থেকে এসেছ? উনি ডাক দিয়ে বললেন, আমি রোমান সম্রাটের সেনাপতি খোঁজ নেওয়ার জন্য এসেছি। কি খোঁজ নিতে চাও? উনি ডাক দিয়ে বলেন, ও ভাই, এটাও কি সম্ভব একজন সেনাপতি এত সাধারণ হয়ে যেতে পারে? আমার দিকে তাকায় দেখেন, আমার রোমান বাদশা আমার জন্য কি পোশাকের ব্যবস্থা করেছে। এই পোশাক যদি এই বাজারে আমি বিক্রি করে দেই, সাধারণ যেই জনগণ, সাধারণ যেই সৈন্য আছে, 1000 জন পোশাক কিনতে পারবে। এমন দামি পোশাক আমাকে আমার রোমান সম্রাট পরিয়ে দিয়েছে। আমিও সেনাপতি, আপনিও। আপনার পোশাক যেমন এদের পোশাকও তেমন। আপনি যে জায়গায় মাটিতে, তারা ওই মাটিতে। আপনি যে খাবার খান, তারা ওই খাবার খায়। আর আমি সেনাপতি যে খাবার খাই, তার ধারের কাছেও সাধারণ জনগণ যেতে পারে। উনি অহংকার করে এভাবে কথা বলতেছে। আবু উবাইদা ইবনে জাররাহ বললেন, ভাই রে, তুমি আমার খবর নেওয়ার জন্য এসেছো, তবে শুনে নাও, আমি মুসলমানদের সেনাপতি হয়ে যেতে পারি, তবে আজকে যেই রুটিটা খাচ্ছি এটাই আমার শেষ খাবার। আগামী দিন কি খাবো এই টাকা আমার পকেটে এখন অবশিষ্ট না। ভাইরে, আমি একটা ভাই থেকে ধার করে আগামীকাল খাবার খাবো। তোমার মতো চেয়ার নাই, আমার কোনো পোশাক নাই। যদি আমার টাকা থাকতো, হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ বলছেন, ভাইরে, যদি আমার টাকা থাকতো আমি তোমার মতো চেয়ার কিনতাম না, পোশাক কিনতাম না। উনি জিজ্ঞাসা করছেন, তাহলে আপনি কি কিনতেন, কি করতেন টাকা থাকলে? আবু উবাইদা ইবনে জাররাহ বলছেন, ও রোমান সেনাপতি, তুমি শোনো, আমার আগামীকালে খাবার কোনো টাকা নাই। আমি আমার অন্য ভাইয়ের থেকে টাকা কর্জ করে খাবার খাবো, কিন্তু দুশ্চিন্তা করি না। আমি জানি আমার আল্লাহ হলো রাজ্জাক, উনি রাজ্জাক নামের খাতিরে আমার রিজিকের ব্যবস্থা করে দিবে। আমি এইটা মানি, আমি তাওয়াক্কুল করি, ভরসা করি। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, মুমিন তো তারা যারা সব সময় তার রবের উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, বিচলিত হয়ে যায় না। আবু উবাইদা ইবনে জাররাহ ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ, ও রোমান সম্রাটের সেনাপতি, তুমি শোনো, যদি আমার কাছে টাকা থাকতো তাও আমি খাবার কিনতাম না, বেশি খাবার কিনতাম না, আমি চেয়ার কিনতাম না। আমার ওই টাকাগুলো দিয়ে সব সেনাদের খাবারের সমান ব্যবস্থা করে দিতাম। রোমান সেনাপতি বলছেন, ভাইরে, এইরকম কেন? আপনার জীবন আপনি গড়লেই তো পারেন, কথা কয় না? যেমন আমাদের এখন বর্তমান চলতেছে, যে যেমন পারো গোছায় নাও, কথা কয় না?
রোমান সম্রাট বলে, আপনি তো গোছায় নিলেই পারেন, আপনার কেন সকলকেই দিয়ে দিতে হবে? আবু উবাইদা ইবনে জাররা ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, ও সেনাপতি তুমি শোনো, আমি টাকা হলেই যে গাড়ি করব, বাড়ি করব, চেয়ার করব, পোশাক করব, না 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 না, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কারণ আমি জানি এই জীবনটা মরিচিকা ছাড়া কিছুই নয়। আমি টাকা পাওয়ার পরে চেয়ার কিনলাম, চেয়ারের উপর বসে পাটা দোলাইলাম আর ভাব নিলাম, ও রোমান সেনাপতি শোনো, আমার এই সেনাদের মধ্যে এমনও জবান আছে যার জবানের দোয়াটা আমার চাইতো আল্লাহর কাছে পছন্দের। আমি আবু উবাইদা এটা জানি না যে আমার চাইতেও পছন্দের মানুষ এখানে কয়জন আছে। আমি কেন ভাব নিব? কারণ আমি তো তার চেয়ে আমার জবানটা পবিত্র করতে পারি নাই, তার চাইতে আমি ভালো হতে পারি নাই। ও হরিপুরের মুসলমান সাহাবীরা কেমন করে ভাবছেন এই জন্য দুনিয়া থেকে জান্নাতি মানুষ হয়ে গেছে? ওরে ডাক দে বলেন, কেমন করে ভালো খাবার খাবো? যেই মানুষগুলোকে রেখে ভালো খাবার খাবো তাদের মধ্যে আমার চাইতেও ভালো জবানওয়ালা থাকতে পারে, তাদের মধ্যে আমার চাইতে ভালো হাতওয়ালা থাকতে পারে, যার যেই হাতের দোয়া আমার চাইতেও মালিকের কাছে পছন্দের হবে, যেই হাত মুখের দোয়া আমার চাইতেও মালিকের কাছে বড় পছন্দের হবে। রব্বুল আলামিন কিয়ামতের দিন যদি বলে, আবু উবাইদা ইবনে জাররারে শুধু একটু ক্ষমতা দিয়েছিলাম, এই জন্য তুমি ক্ষমতার পাওয়ার দেখায় নিজের জন্য গদি করছো, পোশাক কিনছো, কিন্তু তোমার চাইতেও তোমার ওই সেনাটা আমার কাছে বড় পছন্দের ছিল। রোমান সেনাপতি, ওই দিন আমি বড় লাজুক হয়ে যাব, শরনিন্দা হয়ে যাব। এই জন্য দুনিয়ার জীবন চাই না। আমার মুসলিম ভাইগুলো যেমন করে মাটিতে ঘুমায়, আমি সেনাপতি তেমনি মাটিতে ঘুমাই। আমার মুসলিম সেনারা যেই শুকনা খাবার খায়, আমিও সেই শুকনা খাবার খাই। এতে আমি তাদের কষ্টগুলো বুঝি আর বেশি বেশি মালিকের সামনে নামাজে দাঁড়ায় যাও। রোমান সেনাপতি, আমি এখানে আরাম করার জন্য আসি নাই। আল্লাহর কোরআন বলছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আল্লাহর অনুসরণ করো, নবীজির অনুসরণ করো, আর তোমাদের মধ্যে যারা উলিল আমর হবে নেতাদের অনুসরণ করো। উলিল আমর হওয়ার শর্ত হলো 5টি। সব নেতা উলিল আমর হতে পারবে না। 5টা গুণ যাদের মধ্যে থাকবে তারাই শুধু উলিল আমর হবে। আর এই উলিল আমরের অনুসরণ করা মুসলমানদের জন্য কর্তব্য। আবু উবাইদা ইবনে জাররা বলেন, আমাদের উলিল আমর এখন আল্লাহর কথা, নবী নাই, নবীর পরে আবু বকর ছিল, আবু বকর চলে গিয়েছেন, আবু বকরের পরে হযরত ওমর, ওনার মধ্যে এই 5টা গুণ বিদ্যমান। এই জন্য হলো উলিল আমর। কোরআনের দলিল অনুযায়ী উলিল আমরের হুকুম তামিল করার জন্য এসেছি। যুদ্ধ হবে, যুদ্ধের মধ্যে কোনো ছাড় দেওয়া হবে না। সুবহানাল্লাহ। রোমান সেনাপতি, সহি সালামতে চলে যাও, তবে মনে রেখে দিও মাটিতে ঘুমাই আর শুকনা খাবার খাই। এই জন্য আমাদের হেলা মনে করো না, আমরা সেই জাতি 313 জন দিয়ে 1000কে বদরের প্রান্তরে জয়ী হয়ে এসেছি। মনে রেখে দিও আমরা সেই জাতি, এক আল্লাহ ছাড়া কোনো বাতিল শক্তির চক্ষু ভয় পাই না। আর জোরে বলুন সুবহানাল্লাহ। শুকনা রুটি খেতে পারি, মাটিতে ঘুমাতে পারি, কিন্তু মনে রেখে দিও আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি